2026 আইপিএল আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বিরাট বড় ব্যবধানে জয়লাভ করেছে এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা গুজরাট টাইটান্সকে 99 রানে পরাজিত করে। আজকে যদি আমরা মুম্বাইয়ের খেলা দেখি তাহলে মুম্বাই 199 রান করে 20 ওভারে। মুম্বাই যদি আমরা ব্যাটিং লাইনটা একটুকু দেখি তাহলে গুজরাটের থেকে মুম্বাইয়ের ব্যাটিং লাইন ভালো আছে। সত্যি অসাধারণ ব্যাটিং আছে মুম্বাইয়ের। খেলাটা আহমেদাবাদে হয়েছে এবং রানও প্রায় 200 টার্গেট দেয় গুজরাট টাইটান্সকে। আজকে যদি আমরা মুম্বাইয়ের একটু ব্যাটিংটা দেখি তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং টসে জিতে গুজরাট টাইটান্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং মুম্বাইয়ের শুরুটা খুব একটা ভালো ছিল না। পাওয়ার প্লেতে তারা 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে তিলক বর্মার অতি মানবীয় ব্যাটিংয়ে মুম্বাই একটা লড়াইয়ে পৌঁছায়। প্রথম দিকে গুজরাট টাইটান্স খুব ভালো বোলিং করে এবং মুম্বাইয়ের যে রান সেটা আটকে দেয় এবং উইকেট সহকারে উইকেট নিয়ে। আজকে যদি আমরা ম্যাচ উইনার ছিল তিলক বর্মা এবং মুম্বাই যে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়েও 199 রান সংগ্রহ করে। গুজরাটের যদি আজ পক্ষে আমরা দেখি তাহলে কাগিসো রাবাডা 3 ওভার 3 বলে 3টে উইকেট নেন এবং খুব ভালো বোলিং করে কাগিসো রাবাডা। উনি কুইন্টন ডিককে আউট করেছেন। আজকে যদি আমরা তিলক বর্মার ইনিংস নিয়ে কথা বলি, তিলক বর্মা মাত্র 45 বলে 101 রান করে এবং 7টি ছক্কা ছিল এবং 8টি চার ছিল, যা আইপিএলে তার প্রথম সেঞ্চুরি এবং অসাধারণ ব্যাটিং, খুব সুন্দর। এবং লাস্ট বলে 4 মেরে তিনি সেঞ্চুরি করেন। তার যে ব্যাটিং সত্যি দেখার মতো ছিল আজকের ব্যাটিং। আজকে কাউকে না কাউকে মুম্বাই ইন্ডিয়ান্সে এই জোশটা দরকার ছিল 100 করা, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করবে। তো সত্যি তিলক বর্মা অসাধারণ খেলেছে এবং সঙ্গ দিয়েছেন নমনধীর 32 বলে 45 রান করে নমনধীর। আগামী ম্যাচেও খুব ভালো খেলেছে নমনধীর, অসাধারণ খেলছে নমনধীরও, প্রায় 50 করেছে। এবং আজকে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের আজ লাকও বলতে পারো এবং ভালোও বলতে পারো, মুম্বাই ইন্ডিয়ান্স অনেকদিন পর ম্যাচ জিতলো। এবং যদি গুজরাট টাইটান্সের আমরা ব্যাটিং দেখি, 200 রানে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স শুরুতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাচ্ছেন এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সক্ষমে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারছে না। শুভমন গিলও খেলতে পারল না, সাই সুদর্শন খেলতে পারল না, জস বাটলার পারল না, হার্দিক পান্ডিয়া জস বাটলারকে এলপিডব্লিউ করে দেয় এবং গুজরাট মাত্র 15 ওভারে 100 রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ওয়াশিংটন সুন্দর, অলরাউন্ডার, মানে সব থেকে বাজে খেলেছে আজ গুজরাট টাইটান্স। এবং মুম্বাই যদি বোলিং পারফরমেন্স দেখি তাহলে মুম্বাইয়ের বোলাররা আজ দুর্দান্ত পারফরমেন্স করেছেন। অশ্বিনী কুমার 4 ওভারে 24 রান দিয়ে 4টে উইকেট নিয়ে গুজরাটের মিডিল অর্ডারকে ধ্বংস করে দেন। অশ্বিনী কুমার 4 ওভারে 24 রান দেন, নতুন বোলিং অসাধারণ খেলছে। আর এই যে আমাদের তিলক বর্মা, ও দারুণ খেলছে। জাসপ্রীত বুমরাও একটি উইকেট পান, আজকে একটি উইকেট পান জাসপ্রীত বুমরা। 3 ওভারে 15 রান দিয়ে একটি উইকেট পান, অসাধারণ বোলিং করে আমাদের জাসপ্রীত বুমরা। জানি উইকেট পাচ্ছেন না, তবুও ভালো করছে। এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের যে হারের ধারা কাটাতে সক্ষম হয় এবং পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ পয়েন্টস অর্জন করলো। সত্যি মুম্বাই ইন্ডিয়ান্সের যে কামব্যাক, সিএসকে কামব্যাক করেছে, মুম্বাই ইন্ডিয়ান্স চায় কামব্যাক করুক এবং কেকেআরও কামব্যাক করুক। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয় এটা তিলক বর্মার জন্য হয়েছে এবং হার্দিক হাততালি দিয়েছে তিলক বর্মাকে, অসাধারণ খেলেছে।